আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি ফারিয়া আজকে নিয়ে আসলাম আনাদার একটি ব্লগ। এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পুরনো কিছু মুহূর্ত। এটা ছিল আমাদের আগের বাড়ি, মানে এর আগে আমরা যেই বাড়িটিতে ভাড়া থাকতাম সেইটি। এখানে আমার মা বারান্দায় কিছু ছোট বড় বিভিন্ন রকম গাছ লাগিয়েছিল, তো স্মৃতি হিসেবে সেই গাছের ভিডিও আমরা করে রেখেছিলাম। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেল এখন আছে, তো সেই পুরনো ভিডিওটি এখানে আপলোড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে বিভিন্ন রকম গাছ বিভিন্নভাবে লাগানো হয়েছিল অল্প একটু জায়গার ভিতরে। রয়েছিল বিলাতি ধনিয়া পাতার গাছ, তারপর হচ্ছে টাইম ফুল গাছ, এছাড়াও ছিল নয়নতারা গাছ, তারপরে হচ্ছে আলু গাছ, মিষ্টি আলু গাছ, তারপরে হচ্ছে ডাঁটা শাক গাছ এবং একটি আঙ্গুর গাছ ছিল। তার সাথে আঙ্গুর গাছে আঙ্গুরও হতো, কিন্তু আঙ্গুর গাছটি ছিল আমাদের বাড়িওয়ালার। এছাড়াও ছিল এখানে একটি ঘাস ফুল গাছ, মানে ওটার নাম জানি না, কিন্তু হয়তো বা নাম ঘাস ফুলই হবে, আমি তো ওইটাই হিসাবে চিনি। পুদিনা পাতা গাছ ছিল। এছাড়াও আমাদের এই বারান্দায় ছিল একটি বড় করল্লা গাছ, মানে উচ্ছে গাছ, করল্লা নয়। এই উচ্ছে গাছে অনেক ফল ফুলে ভরে গিয়েছিল, আর হচ্ছে এই উচ্ছেগুলো আমরা ভাজি করে খেয়েছিলাম, অনেক মজাই হয়েছিল এগুলোর স্বাদ। এছাড়াও ছিল ছোট ছোট ফুল গাছ। কিছু কিছু ফুল গাছে ফুল হয়েছিল, আবার কোনো কোনো ফুল গাছে ফুল হয়নি। এছাড়াও হচ্ছে অ্যালোভেরা গাছ ছিল আমাদের এখানে, একটি জগের ভিতরে লাগিয়েছিলাম আমি অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছটি অনেক সুন্দর। আর হচ্ছে মিষ্টি আলু গাছের পাতাগুলোকেও কিন্তু খাওয়া যায়, আপনারা জানেন কিনা জানি না। এগুলোকে আলু শাক হিসেবে ভাজি করে খাওয়া যায়, আমরা খেয়েছিলাম, ভালোই লেগেছিল। আর আমাদের একটি বালতির ভিতরে ছিল একটি পেয়ারা গাছ। এখানে একটি মেহেদি পাতার গাছও ছিল। ছোট বড় অনেক রকম ফুল গাছ ছিল, কোনোটিতে ফুল ধরেছিল আবার কোনোটিতে ফুল ধরেনি। তো কেমন লেগেছে আপনাদের এই মিনি বাগানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।